ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা ঈমানের বুনিয়াদকে পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরে। তেমনি এক অবিস্মরণীয় ঘটনা বর্ণনা করেছেন হজরত ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, একদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হলেন। তার পরনের কাপড় ছিল ধবধবে সাদা, মাথার চুল ছিল কুচকুচে কালো। তার মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না, অর্থাৎ তাকে ক্লান্ত দেখাচ্ছিল না। অথচ আমাদের কেউ তাকে চিনতামও না। তিনি এসে সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে পড়লেন। নিজের হাঁটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন এবং দুই হাত তার উরুর ওপর রাখলেন। এরপর তিনি প্রশ্ন করতে শুরু করলেন, ইসলামের স্তম্ভসমূহ। আগন্তুক বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হল তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, নামাজ কায়েম করবে, জাকাত দেবে, রমজানে রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করবে। শুনে আগন্তুক বললেন, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আশ্চর্য হলাম যে তিনি নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তরটি নিশ্চিত করছেন। ঈমানের স্বরূপ। এরপর তিনি বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হল আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি এবং তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। তিনি বললেন, আপনি সত্য বলেছেন। ইহসান ও এবাদতের প্রাণ। এরপর তিনি বললেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর এবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছ, আর যদি তা সম্ভব না হয় তবে অন্তত এই বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখছেন।